صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف حجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه উপস্থিত হযরত উলামায়ে কেরাম বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 2025 সালে কাউন্সিল অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার প্রিয় ছাত্র ভাইরা এবং জমিয়ত হিজবুল্লাহ বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং প্রিয় সাংবাদিক ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখোটি শুকরিয়া যে আজকে এই মহতী জলসায় সমবনী অধিবেশনে আল্লাহ পাক আমাদের হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় ও আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, জোহরের নামাজের সময় হয়ে গেছে। মুখতাসার একটি কথা বলে সংক্ষিপ্ত পরিসর শেষ করতে চাই যে আল্লাহ তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কি এবং কেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, নতুন করে বলার কিছু নাই। বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ 1951 সনে সারসিনা শরীফের মরহুম বড় আব্বা হুজুর কেবলা হযরত মাওলানা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহ আলাইহি সারসিনা শরীফ কেন্দ্রিক তিনি এই সংগঠন প্রতিষ্ঠা করেন, যার ধারাবাহিকভাবে তিনি পৃষ্ঠপোষক ছিলেন। আমার দাদা হুজুর কেবলা সারসিনা শরীফের মরহুম হযরত মাওলানা শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি তিনিও পৃষ্ঠপোষকতা করেছেন। তারপরে আমার হযরত আলী সাহেব কেবলা হযরত মাওলানা শাহ সুফি মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তিনি ওই সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন। তার পৃষ্ঠপোষকতায় এই সংগঠন চলে আসছে। আল্লাহ পাকের মঞ্জুর হয়েছে আজকে আমরা একত্রে বসতে পেরেছি। মহান আল্লাহর শুকরিয়া আদায় ও আলহামদুলিল্লাহ। কারণ ছাত্র হিজবুল্লাহ আমাদের কি কাজ হবে, কি দায়িত্ব হবে। বিভিন্ন সংগঠন আছে, তাদের বিভিন্ন সংবিধান আছে, কাজের ধরন আছে। আমাদের কাজ কি? ছাত্র হিজবুল্লাহর দাওয়াত কি? ছাত্র হিজবুল্লাহ কি বলে, তার চাওয়া কি? ছাত্র হিজবুল্লাহ আল্লাহর কথা বলে, রসুলের কথা বলে, কোরআনের কথা বলে, সুন্নাহর কথা বলে, ঠিক কিনা বলুন? দুনিয়াবি কোনো লোভ লালসা চেয়ার ছাত্র হিজবুল্লাহ চায় না। একদল হক্কানি আল্লাহওয়ালা নায়েবে রসুল, আল্লাহর প্রেমিক, রসুল প্রেমিক তৈরি করে হচ্ছে ছাত্র হিজবুল্লাহর দায়িত্ব এবং কর্তব্য। হাজিরিন, বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ অরাজনৈতিক দ্বীনি সংগঠন, যেই সংগঠনের অঙ্গ সংগঠন হল ছাত্র হিজবুল্লাহ। বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে জমিয়তে হিজবুল্লাহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আল্লাহ পাক সেই সিদ্ধান্তই বাস্তবায়ন করেছেন, বলে আলহামদুলিল্লাহ। হাজিরিন ভাইরা আমার, কথা হচ্ছে সব কিছু বান্দার নিয়াত থাকবে, নেক নিয়াত থাকবে, কবুল করবেন আল্লাহ। কে কবুল করবেন? এজন্য আমাদের মুরব্বীগণ যখন যে চিন্তা করেছেন দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, জাতির স্বার্থে, দেশের স্বার্থে, আল্লাহ পাকের গায়বী সাহায্য, গায়বী মদদ তাদের উপরে এসেছে। হাজিরিন ভাইরা আমার, আজকে তারা এখানে ছাত্র হিজবুল্লাহর পুরাতন কমিটি আজকে বিলুপ্তি ঘোষণা করা হয়েছে, নতুন করে কমিটি করা হয়েছে। দোয়া চাই এই কমিটির জন্য আরো অগ্রসর হতে পারে, আরো বড় কিছু দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আমরা রাজনীতি করি না, অনেকে আমাদেরকে গাল দেন, মন্দ কথা বলেন। সারসিনা তো রাজনীতি করে না বাবা, সারসিনার রাজনীতি করার প্রয়োজন নাই। সারসিনা শরীফ রাজনীতি করেন না, কিন্তু রাজনৈতিক ব্যক্তিবর্গকে পরামর্শ দিয়ে সঠিক পথ প্রদর্শন করেন। ভাইরা আমার, আমাদের রাজনীতির মতদর্শ কি, আমাদের আদর্শ কি, উসুল কি জানতে হবে। একজনকে আপনি গালি দিলেন, এই গালিটা কিন্তু আমার গায়ে পড়বে না, আপনার গায়ে পড়বে। কিয়ামতের দিন আপনি জবাবদিহিতা করতে হবে আল্লাহর কাছে। আসামি হবেন আপনি, আমি হব না। হাজরিন,
কথা মনে রাখবেন ভাইরা আমার, ছাত্র হিজবুল্লাহর যেই মূল সংগঠন জমিয়তে হিজবুল্লাহর আমির সরসিনা শরীফের মরহুম দাদা হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির একক বলিষ্ঠ কণ্ঠে তার প্রস্তাবে যখন যিনি প্রস্তাব করেছেন, যখন তিনি রাষ্ট্রকে যে পরামর্শ দিয়েছেন, রাষ্ট্রপ্রধান তার পরামর্শ শুনেছে, সেই অনুযায়ী কাজও করেছে। বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, হাজরিন মুজাদ্দিদ আল-ফিসানির তরিকা হচ্ছে আমাদের তরিকা। টায়ার জ্বালানো, আগুন লাগানো, মানুষ পোড়ানো, এটা সরসিনার কাজ না, ঠিক কিনা বলেন? মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান শান্তিপ্রিয়, ইসলাম শান্তিপ্রিয়, ঠিক কিনা বলুন? হাজরিন, মুসলমান নামে মুসলমান আছে। মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। নবীজি বলেছেন ওই ব্যক্তি মুসলমান যার হাত দিয়ে জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ। নবী বলেছেন সেই হলো মুসলমান। আজকে ইসলামের নামে ইসলামপন্থী ভাইদেরকে গালি দেওয়া হচ্ছে, এটা কি মুসলমানি অভ্যাস হতে পারে? এই আদর্শ তোমাদের নয়। মুসলমানদেরকে গালি দেওয়ার আদর্শ হলো ইহুদিদের, নাসারাদের, বেদিনের, ঠিক কিনা বলো? মুসলমান ভাই ভাই হয়ে চলবে, মিলেমিশে চলবে, পরামর্শ করবে, সঠিক আদর্শ নিয়ে আলোচনা হবে, পরামর্শ হবে, যার বদৌলতে সুন্দর একটি বিষয় উপস্থাপন করা হবে, যার কারণে দেশ, জাতি, ইসলামে তাহজিব তামাদ্দুনের অনুসারীগণ উপকৃত হবে, ঠিক কিনা বলুন? হাজরিন, বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন এই যে আপনার বাইতুল মুকাদ্দাস, আপনার কি বলে, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওলামা শায়েখ সম্মেলন দিলেন, দাদা হুজুর কিবলা হযরত শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি প্রস্তাব করলেন, জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্ট সাহেব আমরা কি বলে ভাত খাই? হুজুর বিসমিল্লাহ বলে। কি বলে হাত ধৌত করি? বিসমিল্লাহ বলে। বাংলাদেশের এই দেশটাকে পরিচালনা করবে কি বলে? হুজুর বিসমিল্লাহ বলে। লেখুন সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম। রাজনীতির মাধ্যমে আসে নাই বাবা, এদেশে ইসলাম এসেছে আউলিয়া কিরামের দাওয়াতে, ঠিক কিনা বলো? হাজরিন, হাজরিন ভাইরা আমার, প্রেসিডেন্ট আইয়ুব খান যখন সরসিনার মাহফিলে গেলেন, জুমার দিন ছিল শুক্রবার, দাদা হুজুর কিবলা বললেন, প্রেসিডেন্ট সাহেব তার সাথে ইপিআর 700 ইপিআর দিয়েছে, তাদের হাফ প্যান্ট ছিল। এখন যে আর্মি পুলিশ বাহিনী তারা তো ফুল প্যান্ট, কিন্তু তাদের ছিল হাফ প্যান্ট। জুমার নামাজ পড়েছে হাফ প্যান্টের কারণে সেই আপনার তার সঙ্গীগণ জুমার নামাজ পড়তে পারে নাই। দাদা হুজুর কিবলা প্রস্তাব করলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি একজন সুন্নি মুসলমান, আমি আপনার কাছে অনুরোধ করি আজকে থেকে নিখিল পাকিস্তানের সকল বাহিনীর হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট করা হোক, যাতে করে তারা মুসলমানের সন্তান যারা তারা নামাজ আদায় করতে পারে। সরসিনার স্টেজে সেদিন প্রেসিডেন্ট আইয়ুব খান ঘোষণা দিয়েছে, আজ থেকে পীর সাহেবের অনুরোধে হাফ প্যান্টের মধ্যে ফুল প্যান্ট ঘোষণা করা হলো। স্কুলে ইসলামিয়াত, মাদ্রাসায় আমাদের ছেলেরা পড়ে, স্কুল কলেজে আমাদের ছেলেরা পড়ে। প্রেসিডেন্ট সাহেব স্কুল কলেজে মেট্রিক পর্যন্ত কর্মচারী, আমি ইসলামিয়া ধর্ম শিক্ষা চাই, ইসলাম ধর্ম শিক্ষা চাই। দাদা হুজুর কিবলার অনুরোধে প্রেসিডেন্ট স্টেজে ঘোষণা দিয়েছে যে আপনার মেট্রিক পর্যন্ত কর্মচারী আপনার কি বলে আপনার স্কুলে ইসলামিয়া কর্মচারী করেছে। বলে আলহামদুলিল্লাহ। রাজনীতি করে হয়েছে? বলেন তো, রাজনীতি করে হয়েছে? হয় নাই। আপনি তো রাজনীতি করেন, মিছিল করেন, মিটিং করেন, অনশন করেন, একটাও আইন পাস হয় না। আউলিয়া কেরামের ফেরাসতে, তাদের নজরে, তাদের তাকওয়ায়, পরহেজগারিতে, রুহানি তাওয়াজ্জু ফায়েদায় আল্লাহর মঞ্জুর হয়েছে এই আইনগুলি বাংলাদেশ পাস হয়েছে, ঠিক কিনা বলেন? প্রেসিডেন্ট শাহ সাহেব প্রেসিডেন্ট শাহ সাহেব সরসিনা মাহফিলে গেলেন। দাদা হুজুর কিবলা বললেন, বাহির দেশের রাষ্ট্রের মানুষরা জানে না যে দেশে মুসলমান আছে,
বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম আমি ইসলাম চাই। দাদা হুজুর কেবলার প্রস্তাবে সার্সিনার স্টেজে প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হবে ইসলাম। আলহামদুলিল্লাহ। হাজরিন, ছুটির দিন শুক্রবার সার্সিনার স্টেজে দাদা হুজুর কেবলা প্রেসিডেন্ট এরশাদকে অনুরোধ করেছে, প্রস্তাব দিয়েছে যে আমি অনুরোধ করছি যে বাংলাদেশে ছুটির দিন শুক্রবার হবে, যাতে করে আমাদের অফিসার যারা রয়েছে, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তি যারা আছে, সাংবাদিক আছে, পুলিশ আছে, আর্মি আছে, বিভিন্ন বাহিনী আছে, তারা জুমার নামাজটা আদায় করতে পারে। এজন্য শুক্রবার জুমার দিন ঘোষণা দেন। বললেন হুজুর রবিবার তো সারা পৃথিবীতে ছুটি, ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাবে, বাংলাদেশের মানুষ খাবে কি করে? দাদা হুজুর করে বললেন, প্রেসিডেন্ট সাহেব, রেজেকের মালিক কে? আল্লাহ। বলেন রেজেকের মালিক কে? আল্লাহ হচ্ছে রেজেকের মালিক। যদি আপনি শুক্রবার ছুটির দিন ঘোষণা করেন, এই লোকগুলো মসজিদে গিয়ে দোয়া করবে, আল্লাহর তরফ থেকে গায়বী রেজেক তাদের জন্য আসবে। তখন দাদা হুজুর কেবলার অনুরোধে প্রেসিডেন্ট সাহেব সার্সিনার স্টেজে ঘোষণা দিয়েছেন ছুটির দিন শুক্রবার। রেড ক্রসের মধ্যে রেড কিচেন লাল চাঁদ, ঠিক কিনা বলেন? রেড ক্রস এটা খ্রিস্টানদের প্রতীক। মুসলমান বাংলাদেশের ৯৫% মুসলমান। এদেশের মানুষ রেড কিচেন ক্রস হতে পারে না, রেড কিচেন হবে। ইরাকের ভাইস প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম সার্সিনার স্টেজে বসা ছিল দাদা, এবং এরশাদ সাহেব সার্সিনার স্টেজে বসা। দাদা হুজুরকে প্রস্তাব করলেন, প্রেসিডেন্ট সাহেব আপনি আজকে ঘোষণা দিবেন রেড ক্রসের বদলে রেড কিচেন। তখন দাদা হুজুরকে অনুরোধে প্রেসিডেন্ট সাহেব দাঁড়িয়ে সার্সিনার স্টেজে ঘোষণা দিয়েছে রেড ক্রসের বদলে বাংলাদেশ হবে রেড কিচেন। প্রেসিডেন্ট ইজ্জত ইব্রাহিম সেদিন এরশাদ সাহেবকে ধন্যবাদ জানিয়েছিলেন। এভাবে করে করে ইসলামী পুনর্জাগরণ এদেশে তারা সৃষ্টি করেছে। বড় হুজুর যখন আসলেন, হিন্দু মুসলমান চেনা যায় না, যা বাংলাদেশের বর্তমান অবস্থা শুরু হয়েছে। হিন্দুকে মুসলমানকে, বিধর্মীকে আর মুসলমানকে চেনা যেত না। হিন্দুরা সরস্বতী পূজায় যাইতো, মুসলমানের ছেলে সরস্বতী পূজায় যাইত। হিন্দুরা নামের আগে শ্রী লিখত, মুসলমানের ছেলে নামের আগে শ্রী লিখত। হিন্দুরা মাথায় টিকি রাখত, মুসলমানের ছেলে মাথায় টিকি রাখত। হিন্দুরা ধুতি পরতো, মুসলমান ছেলে ধুতি পরতো। দাদা হুজুর হুজুর করে বললেন, না, এদেরকে এইভাবে তালিম দিলে হবে না, এদেরকে আগে মুসলমানকে আর বিধর্মীকে এদেরকে ফারাক করতে হবে। মুসলমান মাথায় টিকি রাখবে না, মুসলমান মাথায় রাখবে টুপি। মুসলমান সরস্বতী পূজায় যাবে না, মুসলমান যাবে মসজিদে। তৈরি করলেন মসজিদ, মুসলমানদের নিয়ে গেলেন মসজিদে। মুসলমানের ছেলে ধুতি পরবে না, মুসলমানের ছেলে পায়জামা পরবে, লঙ্গি পরবে। পরালেন মুসলমানের ছেলেকে পায়জামা লঙ্গি। হাজরিন, নামের আগে ছিরি থাকবে না, নামের আগে মুসলমানের ছেলের নাম হবে মোহাম্মদ। এভাবে করে করে সংস্কার দুর্বৃত্ত করে ইসলামী সমাজ এদেশে তারা প্রতিষ্ঠিত করেছেন। আজকে একদল মানুষ মুসলমানের নাম দিয়ে বিধর্মীর উপাসনায় গিয়ে সেখানে তাদের সাথে একমত পোষণ করে, আছে কি নাই? ভাইরা আমার, কথা হচ্ছে আমাদের কাজ কি, দায়িত্ব কি, এটাই মূল কথা। মুরব্বীদের অবদান স্মরণ করতে হবে। যে জাতি নিজেদের পূর্বের ইতিহাস ভুলে যায়, সেই জাতি কোনো উন্নতির শিখরে পৌঁছতে পারে না। এজন্য স্মরণ করতে হবে তাদেরকে। এজন্য স্মরণ করলাম, স্মৃতিচারণ করলাম। কারণ আমরা কাদের উত্তরসূরি? আমরা কোনো যেই সেই পীরের উত্তরসূরি নয়, যেই সেই পীরের মুরিদ নয়, যেই সেই সংগঠনের সদস্য নয়, ঠিক কিনা বলেন? আগামীতে আমাদের কাজ করতে হবে ইসলামী বিধান, ইসলামী আদর্শ, নবীজির তরিকা মোতাবেক মানুষকে দাওয়াত দিতে হবে, সেই মোতাবেক পরিচালনা করতে হবে। আমরা দলীয় রাজনীতি করি না, তাই নয় যে আমরা ইসলাম চাই না, ঠিক কিনা বলেন? হাজরিন, রাজনীতি না করি ইসলামের খেদমত হচ্ছে আলহামদুলিল্লাহ। যারা রাজনীতি করতেছে করুক না, আমার আপত্তি আছে। যদি কি ইসলামী রাজনীতি করতে চায় করুক,
হাজরিন, যদি সঠিক আদর্শ আকীদা মোতাবেক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ, রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম তাদের উপরে সুধারণা নিয়ে কোরআন হাদিস ভিত্তিক যদি ইসলামী রাজনীতিকে করতে চায়, আমাদের কোনো দ্বিমত থাকবে না। কিন্তু সাহাবায়ে কেরামদের সমালোচনা করে, রাসূলুল্লাহকে মুর্দা নবী বলে, আউলিয়া কেরামকে গালি দিয়ে রাজনীতি বাংলার জমিনে হবে না। ঠিক কিনা বলে? বাংলার জমিন আউলিয়া কেরামের জমিন, তাদের রক্তে গড়া, তাদের ঘামে ভেজাই বাংলার জমিন। এদেশে রাজনীতি করতে হলে আউলিয়া কেরামের আদর্শ রাজনীতি করতে হবে। যারা রাজনীতি করেন আদর্শ ভিত্তিক রাজনীতি করেন, আমার কোনো বাধা নাই, আমাদের আপত্তি নাই। আমাদের কাছে সবাই শর্ষিনা আসে, ব্রিটিশের সরলার শর্ষিনা গেছে, শেরে বাংলা শর্ষিনা গিয়েছে, আমাদের মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ছিলেন শেরে বাংলার ফজলুল হক, মৌলানা ভাসানী গিয়েছে, সরওয়ার্দী গিয়েছে, হাজরিন বঙ্গবন্ধু শেখ দাদা হুজুরের সাথে দেখা করে গিয়েছে, জিয়াউর রহমান শেখ গিয়েছে, জাস্টিস আব্দুল সত্তার সাহেব গিয়েছে, এরশাদ সাহেব গিয়েছে, আব্দুর রহমান বিশ্বাস গিয়েছে। সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রপ্রধানের সাথে তাদের মোলাকাত হয়েছে, দেখা হয়েছে, নসিহত করেছেন। ইরাক ইরান যুদ্ধ যখন হয়েছে, দাদা হুজুর কেবল রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট সাদ্দামকে অনুরোধ করেছে, আমি অনুরোধ করছি পৃথিবীর বিধর্মীরা জানবে যে মুসলমান যুদ্ধ হচ্ছে, কে শিয়া কে সুন্নি এটা দেখবে না, মুসলমানদের যুদ্ধ হচ্ছে, আমি অনুরোধ করি তুমি যুদ্ধ বন্ধ করো। দাদা হুজুর কোন অনুরোধে ইরাক ইরান যুদ্ধ বন্ধ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। হাজরিন, ইতিহাস অনেকে জানে না, জানার দরকার আছে, খেয়াল রাখবেন, এগুলি আমার জানার দরকার আছে। কারণ যদি ইতিহাস ভুলে যায়, যে জাতি ইতিহাস ভুলে যায় সে জাতি পায়ের নিচে মাটি থাকে না। আমরা রাজনীতি করি না, শর্ষিনা সবাই আসে, অনেকে মনে করে আমরা মনে হয় অমুক দলের দালাল, অমুক দলের দালাল, এরা আমাদের তহমত দিচ্ছে। ঠিক কিনা বলেন? শর্ষিনা সবাই গেছে, সবাই উন্মুক্ত, সব দলের লোক যায় শর্ষিনায়। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহর মাজার জিয়ারত করতে সবাই যায় না, বলেন? ওখানে রাজনীতির ভেদাভেদ আছে? শর্ষিনা তো মাজার আছে, আল্লাহর ওলিরা শুয়ে আছে। সারা বাংলাদেশের আলেম ওলামা প্রতিনিধিত্ব শর্ষিনা করছে, তাদের দোয়া নেওয়ার জন্য, তাদের নসিহত দেওয়ার জন্য শর্ষিনা মানুষ যাচ্ছে। আমরা দাওয়াত দিচ্ছি, যাবেন, সম্পর্ক রাখবেন, সঠিক পরামর্শ নিয়ে দেশ জাতি ইসলামের উন্নয়নে আপনারা কাজ করেন, কাজে লাগবেন। হাজির, আমরা কাদা ছুড়াছুড়ি করতে চাই না, কারণ আমরা রাজনীতি করি না, কিন্তু আকীদা বিরোধী, আদর্শ বিরোধী যদি কেউ করে, প্রতিবাদ করতে আমরা ছাড়ব না। হাজরিন, শর্ষিনা শরীফ কি অবদান রেখেছে শিক্ষাঙ্গনে? সারা বাংলাদেশে ৪,৫০০ আলিয়া মাদ্রাসা আমার দাদা হুজুর কেবলা বরাবর হুজুর প্রতিষ্ঠা করেছেন। বাংলাদেশ সরকার দাদা হুজুর কেবলাকে অ্যাওয়ার্ড দিয়েছেন। হাজরিন, শিক্ষা অনুরাগী হিসাবে তাকে সম্মানিত করেছেন, গোল্ড মেডেল দিয়েছেন। হাজরিন ভাইরা আমার, সে অবদান তারা রেখে গেছেন। দাদা হযরত বিশ্বাসুল্লাহ আব্বা হুজুর রহমতুল্লাহ আলাইহি ২৫০০ দিনিয়া মাদ্রাসা বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন, আলহামদুলিল্লাহ। এখনো চলমান, এখনো বাংলাদেশে দিনিয়া মাদ্রাসা চলমান, ইনশাআল্লাহ কার্যক্রম চলবে। দিনিয়া মাদ্রাসা বোর্ড আছে, বোর্ডের অধীনে এই মাদ্রাসাগুলো হচ্ছে, আপনারাই তার সৈনিক হয়ে কাজ করবেন ইনশাআল্লাহ। আগামী ছাত্র হিজবুল্লাহ এই দরবারের সৈনিক হবে, কে কে রাজি দেখতে চাই? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আপনারা এই দরবারে এক একজন পিলার হবেন, আপনার ভবিষ্যৎ প্রজন্ম এই দরবারের, এই সিলসিলার আপনারা রাহনুমা, আপনারা এই সিলসিলার পরিচালক হবেন, দায়িত্বশীল হবেন, আপনারা এই সিলসিলার খেদমত করবেন, অতন্ত্র প্রহরী হয়ে খেদমত করবেন। আল্লাহ কবুল করবেন, আমিন। বিশেষ করে দেশে আর একটা কথা, বাংলাদেশে যত তৌহিদি জনতা দেখেন, সবাই কিন্তু নবীজির প্রতি ভিন্ন একটা মহব্বত। আজকে এখানে মিলাদ হয়েছে, খুশি না বেজার? কি খুশি না বেজার? সচরাচর কি মিলাদ এখানে হয়? কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যদি কেউ মিলাদের বিরুদ্ধে বলে, কিয়ামের বিরুদ্ধে বলে, আমরা তাদেরকে ছাড়বো না। ঠিক কিনা বলো? হাজরিন, আমরা বেদাতি সুন্নি নয়, আমরা শরিয়াতি সুন্নি। ঠিক কিনা বলেন? এটা মাথায় রাখবেন, কারণ অনেকে মাজার সাজিয়ে বিভিন্ন রকম অপকর্ম করে। শর্ষিনা এর থেকে সম্পূর্ণ পবিত্র, আলহামদুলিল্লাহ। শরিয়াত ভিত্তিক আমরা কিয়াম করি, মিলাদ করি, মানুষকে সুন্নাতের রঙে রঙিন করার তালিম দেওয়া হয় শর্ষিনা থেকে।
অন্য কোনো উদ্দেশ্য না। এই জন্য আমাদেরকে কেউ ভুল বুঝবেন না, বেদাদিদের সঙ্গে আমাদের মিলাবেন না, হিসাব করে চলবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুক, দিন নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ পাক বাংলাদেশকে আল্লাহ পাক রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। বাংলাদেশ নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু মনে রাখবেন এই বাংলাদেশ ষড়যন্ত্র করে কেউ কিছু করতে পারবে না। এটা আউলিয়া কেরামের জমি, লক্ষ লক্ষ আলেম ওলামা পীর মাশায়েখ এই জমিনে ঘুমিয়ে আছে। তাদের রুহানি দোয়া, ফায়েজ, তাওয়াজ্জু, আল্লাহ পাকের বিশেষ রহমতে, আমার নবীজির নজরে বাংলাদেশে ভবিষ্যতে ভালো কিছু হবে ইনশাআল্লাহ। আমরা এই আশাই ব্যক্ত করি। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আল্লাহ পাক আমাদের সকলকে, আমাদের শক্তি, আমাদের মেধা, আমাদের পরিশ্রম আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। হযরত পীর সাহেব কেবলার আশা ছিল এরকম একটা সম্মেলন হুজুর দেখবেন। আজকে হুজুর আমাদের মাঝে নাই, আজকে হুজুর আমাদের মাঝে নাই, কিন্তু আমাদের একই বিশ্বাস, রুহানিভাবে তিনি দোয়া করছেন, দেখছেন। হুজুরের অনেক বড় আশা ছিল, এর চাইতেও বড় অনেক কিছু আশা ছিল। ইনশাআল্লাহ আগামীতে হবে, আল্লাহ যে কবুল করেন। হাজরিন, আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়া এবং সহযোগিতা বাংলাদেশে যত মাদ্রাসা আছে সমস্ত শিক্ষাঙ্গনে ছাত্র হিজবুল্লাহর কমিটি হবে ইনশাআল্লাহ। অনেক জায়গায় কমিটি আছে আলহামদুলিল্লাহ, যেগুলো বাকি আছে সেগুলো ইনশাআল্লাহ হবে। আল্লাহ কবুল করুক না, আমিন। আপনার এই সংগঠনের সাথে থাকবেন, আপনার সুশৃঙ্খলভাবে। আমরা কোনো রকম কোনো উচ্ছৃঙ্খলতা প্রশ্রয় দিই না। কি প্রশ্রয় দেই? খবরদার, ছাত্র হিজবুল্লাহর ব্যানারে কোন রকম দেশ বিরোধী, রাষ্ট্রদ্রোহী কোন কার্যক্রম এই সংগঠন কবুল করে না। ঠিক কিনা বলুন? সম্পূর্ণ শান্তিপ্রিয়ভাবে দেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর সংবিধান অনুযায়ী আপনার এই সংগঠনের সদস্য হবেন, সেই মোতাবেক আপনারা চলবেন, যেভাবে কেন্দ্র থেকে হুকুম হয় সেইভাবে আপনি পরিচালনা করবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন।